আজ আমাদের মেনু বিরিয়ানি। খুব সহজে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয় দেখাবো। আমাদের দোকানের বিরিয়ানি, দেখতে থাকুন। গরম হাঁড়িতে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হলে ভালো করে তারপরে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার কিছুটা বেরেস্তা আমরা তুলে রাখবো, আর কিছুটা হাঁড়ির মধ্যে থাকবে। তারপরে ওই হাঁড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু কেওড়া জল দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। 1 ঘন্টার জন্য আমাদের চালটাকে ভিজিয়ে রাখতে হবে। আর ওই মশলার ভেতরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর গোটা কাটা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর বিরিয়ানি মশলা একটু দিলাম। তারপরে সিক্রেট মশলা, আমাদের দোকানের মশলা। জানতে হলে আমাদের দোকানে আসতে হবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটু কেওড়ার জল দেওয়ার পরে এবার ভাতের জন্য তারপরে মাংসগুলো তুলে রাখলাম। তারপরে ভাতের জন্য জল গরমে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভিজিয়ে রাখা চালগুলো জলের মধ্যে দিয়ে দেবো, গরম জলের মধ্যে দিয়ে এবার মশলার ভিতরে একটু দুধ দিয়ে দিলাম। তারপরে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর একটু আতর দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে ওই মশলার ভিতরে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসগুলোকে রেখে দিলাম ওর ভেতরে, হাঁড়ির ভেতরে। সব আলু টালু দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। তারপরে ওই একসঙ্গে গোলাপ জল, কেওড়া জল ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তারপরে একটু বেরেস্তা দিলাম, তারপরে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে একটু টক দই ওপর থেকে করে দিয়ে দিতে হবে। তারপরে ভাতটা হয়ে গেছে কিনা দেখবো, দেখে একটু নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে এবার ভাত হয়ে গেলে ভাতটা ওই মাংসের লেয়ারের উপরে দিয়ে দিতে হবে। তারপরে আমাদের ওই মাংসের যে গ্রেভিটা, ওই গ্রেভিটা একটু তুলে রেখেছিলাম, ওইটা ভাতের লেয়ারের উপরে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে একটু বেরেস্তাটাও দিয়ে দিতে হবে, উপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে হালকা আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। হালকা আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমাদের বিরিয়ানি রেডি। আমাদের দোকানের বিরিয়ানি খেতে হলে আমাদের দোকানে আসতে হবে। টেস্ট কেমন দোকানে এসে দেখতে হবে।